আজকে হলো তৃতীয় দিন। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম খেজুরের রস খেতে। তো যাওয়ার সময় এই সব ধান ক্ষেত আমাদের চোখে পড়লো। দেখলাম যে গ্রামবাসীরা বেরিয়ে পড়েছে চাষ করতে। আর এই জলটা দেখছেন, জলের মধ্যে হাঁসেরা খেলা করছে। তারপর এটা হলো ফুলকপি গাছ, ফুলকপির চাষ হচ্ছে এখানে। এই এরিয়াটা অনেকটাই বড়। তারপর আস্তে আস্তে আমরা চলে এলাম খেজুরের রস খেতে। আমরা তো খুব এক্সাইটেড। তখন গিয়ে দেখলাম যে ওরা এই এত বড় একটা জায়গার মধ্যে কি জাল দিচ্ছে। তো এই বাচ্চাটা এই কাজটা করছিল, তার মা বাবা অন্য কাজ করছে, তো ওকে দিয়েছে এইসব কাজ করার জন্য। ও পাশ থেকে বিচুলিগুলো নিয়ে নিয়ে ভেতরে ঢোকাচ্ছে। দে দে দে, ঢুকি দে। ও হঠাৎ করে থেমে গেছে, ভাবছে যে আমি ওর ছবি তুলছি। ওদের সাথে এসেছিলাম আখের রস খেতে। আর আমরা সবাই কাজেই এসেছি, সব একসাথে থাকছি। এই ঘরটাই হলো দোকান ওদের। রাতের বেলা ওরা গুড় বিক্রি করে এখান থেকেই। আমরাও এখান থেকে 1 কেজি গুড় নিয়েছি। বাচ্চাটার মা এই টিনগুলো ধুচ্ছে, আর এই টিনের মধ্যেই আখের রসগুলো ঢালা হবে। পাশেই ফুলকপির চাষ হচ্ছে, সম্ভবত ওদেরই জমি হতে পারে। দেখলাম যে ওদের অনেকটাই বড় বাড়ি এবং জায়গাটাও প্রচুর। আর গ্রামের বাড়িতে তো এক একজনের 1 বিঘা 2 বিঘা করে জমি থাকেই, এটা কোনো আশ্চর্যের ব্যাপার নয়। এতগুলো টিনের বাক্সগুলোকে এক হাতে এতগুলো নিয়ে এসছে, এরা কতটা কাজের হয়। আর এই বাচ্চাটির বাবা মানে এই দাদাটি এই খেজুরের রস এনেছে, এই টিনের মধ্যে রাখা আছে। উনি মনে হয় টিন নিয়ে গেছিলো, টিনে করেই খেজুরের রস এনেছে সাইকেলে করে। তো এখান থেকেই আমরা এক গ্লাস এক গ্লাস করে প্রত্যেকে খাবো। ওদের দোকানটা পুরোপুরি রাস্তার পাশেই। আর এই শীতকালের 3-4 মাস ওরা খেজুরের রস আর গুড় বিক্রি করেই ইনকাম করে। তারপর আমাদের সবাইকে সরিয়ে দিয়ে উনি এখানে ঝাড় দিয়ে জায়গাটা পরিষ্কার করছিল। তারপরে আমরা খেজুরের রস খাওয়া দাওয়া করে টাকা পয়সা শোধ করে আমরা আবার আমাদের জায়গায় ফিরে যাই, কাজে ব্যস্ত হয়ে পড়ি। এভাবেই আমাদের এই দিনটা কেটে যায়।